হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে রিজনিং ক্লাসটা শুরু করছি। রিজনিং ক্লাসে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ আসন বিন্যাস পড়ছিলাম। সেই আসন বিন্যাস থেকে আমরা বিগত বছরে যেসব প্রশ্নগুলো বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরীক্ষায় এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো দেখছিলাম। তার আজকে পার্ট 5, অর্থাৎ এর আগে চারটা পার্ট হয়ে গেছে। তোমরা এর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো ডেসক্রিপশন থেকে এর লিঙ্কটা ডেকে নেবে এবং সেই হিসেবে করবে। আর তোমরা যারা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে ভর্তি হতে চাও অফলাইন ব্রাঞ্চে, তাদের জন্য যেসব সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো বলে দিই। আমাদের অফলাইন ব্রাঞ্চ বালুঘাট, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদা রয়েছে। তোমরা যে কোনো জায়গায় ভর্তি হতে পারো। এখানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা শিক্ষক পাবে, সাবজেক্ট ওয়াইজ শিক্ষক পাবে, প্লাস স্টাডি মেটেরিয়ালস এবং বইপত্র সমস্ত কিছু বিনামূল্যে। বইপত্র যদি আমাদের সেন্টারের বাইরে কোনো স্টুডেন্ট কিনতে চাও তাহলে অ্যামাজন, ফ্লিপকার্টে পেয়ে যাবে। সেখানে ডেসক্রিপশনে দেখে দেবে, ওখানে লিঙ্ক রয়েছে, ঠিক আছে? ডেসক্রিপশন থেকে লিঙ্কটা নিয়ে নেবে। তো চলো আজকে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টে শুরু করি। তোমাদেরকে বলেছিলাম যে সিটিং অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন ভাবে হয়। তো আজকে আমরা কি করব, আজকে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা আজকে দেখবো বৃত্তাকারে কিভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় সেটা দেখবো, ঠিক আছে? তো বৃত্তাকারে সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ গোল করে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখবো। প্রশ্নটা দেখে নাও। এম ডি পি কে আর টি ও ডাব্লিউ গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ডি পি এর ডান দিকে তৃতীয় স্থানে আছে। পি কে এর ডান দিকে তৃতীয় স্থানে আছে। টি ডাব্লিউ এর ডান দিকে তৃতীয় স্থানে আছে। আর ও ডাব্লিউ ডি এর ঠিক পাশে বসে নেই। তো চলো বৃত্ত আকারে করে নিই আগে। তাহলে কি বলেছে, বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে আছে। তাহলে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের হচ্ছে কেন্দ্রের দিকে মুখ করে আছে সবাই, ঠিক আছে? মানে ভিতরের দিকে মুখ করে আছে। এবার দেখো এখানেও কিন্তু একটা ব্যাপার থাকবে। যখন দেখবে কেন্দ্রের দিকে মুখ করে আছে তখন কিন্তু লেফট রাইট গুলো ঠিকঠাক করে করবে, ঠিক আছে? যদি কেন্দ্রের দিকে মুখ করে থাকে তাহলে এটা কিন্তু রাইট হলো, এটা কিন্তু লেফট হলো, ঠিক আছে? তাহলে এই হিসাবে করে চলবে। যদি কেন্দ্রের বাইরের দিকে মুখ করে থাকতো, মানে এইভাবে মুখ করে থাকতো, তাহলে এইটা হতো রাইট, এটা হতো লেফট। কিন্তু যখন এখানে কেন্দ্রের দিকে মুখ করে থাকছে, তার মানে এটা হলো রাইট, এটা হলো লেফট, ঠিক আছে? তো এইভাবে বিষয়গুলো বুঝতে হবে। তো চলো দেখে নিই। প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেবো। এবার বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে আছে, প্রথমে বলছে ডি পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে। তাহলে দ্বিতীয় স্থানে আছে কি, ডি। তাহলে আমরা ধরো ডি এখানে ধরলাম, এখানে হচ্ছে ডি, ডি হচ্ছে এখানে। আচ্ছা, বৃত্তটা একটু নিচে করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি। আচ্ছা ধরো এখানে হচ্ছে ডি, ঠিক আছে? তাহলে দ্বিতীয় স্থান মানে একটা স্থান বাদ দিয়ে আরেকটা স্থানে কি আসবে, আরেকটা স্থানে আসবে পি। ডান দিকে হলো মানে এইদিকে, এটা হলো কি, এটা রাইট সাইড। তাহলে এদিকে ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে, ডি আছে, গেল। পি কে এর ডান দিকে তৃতীয় স্থানে আছে। পি কে এর ডান দিকে তৃতীয় স্থানে আছে। তাহলে পি এখানে আছে, মানে এখানে আমাদের একটা থাকলো, দুটো থাকলো। এবার এখানে হচ্ছে কে থাকছে, এখানে থাকছে হচ্ছে পি, এখানে হচ্ছে কে, এখানে কে হয়ে গেল, কে চলে গেল। এইবার টি, এবার বলছে টি ডাব্লিউ এর ডান দিকে তৃতীয় স্থানে আছে। টি বলছে ডাব্লিউ এর ডান দিকে তৃতীয় স্থানে আছে। তাহলে আমরা যদি এখানে টি ধরি, হ্যাঁ, এখানে যদি ডাব্লিউ ধরি, তাহলে তৃতীয় স্থানে হচ্ছে 1 নম্বর স্থান, 2 নম্বর স্থান, 3 নম্বর স্থান, তৃতীয় স্থানে হচ্ছে, ঠিক আছে? এবার বলছে টি ডাব্লিউ এর ডান দিকে তৃতীয় স্থানে, আর ও ডাব্লিউ ডি এর ঠিক পাশে বসে নেই। আর আর ডাব্লিউ ডি এর পাশে বসে নেই। তার মানে আর এমন জায়গায় আছে যেটা ডির পাশে নেই, ঠিক আছে? আর আর টি ডাব্লিউ, তাহলে আর আর ডাব্লিউ ডি এর পাশে বসে নেই, মানে আর ডাব্লিউ পাশাপাশি আছে। তাহলে আমাদের কয়টা হলো, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, মিডল কয়জন ছিল, সাতজন। তাহলে আমাদের আরেকটা জায়গা বাকি থাকছে, সেটা হচ্ছে এম। তাহলে এইভাবে হলো চিত্রটা। তাহলে এই চিত্র অনুসারে তোমরা একবার ভালো করে মিলিয়ে নাও সবটা, ঠিক আছে? এই চিত্রকে ধরে ধরে মিলিয়ে নাও। ডি টি কোথায় কে আছে, এটা এই চিত্রটাকে এঁকে নাও ভালো করে। এবার প্রশ্নগুলো উত্তর করো। তাহলে প্রথমে বলছে কি, 1 নম্বর কোশ্চিন, টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে? টি এর ডান দিকে, এটা টি এর ডান দিকে মানে 1 নম্বর, দ্বিতীয় নম্বর স্থানে কে আছে? দ্বিতীয় নম্বর স্থানে আছে এম। তাহলে সঠিক উত্তর হবে দ্বিতীয় নম্বর স্থানে আছে এম। হয়ে গেল। পরের প্রশ্নটা দেখো, এটা হলো প্রথম উত্তর। দ্বিতীয় প্রশ্নটা দেখো, নিচের জোড়া দুটির মধ্যে প্রথমটির ঠিক ডান দিকে দ্বিতীয়টি বসে আছে। প্রথমটির কি বলছে, প্রথমটির ঠিক ডান দিকে দ্বিতীয়টি বসে আছে। তাহলে প্রথমটা ডান দিকে দ্বিতীয়টা বসে থাকতে হবে এরকম,
ডি এর ডান দিকে কি টি আছে? না, ডি এর বাঁ দিকে টি আছে, তার মানে প্রথমটা হবে না। টি এর ডান দিকে কি পি আছে? টি এর ডান দিকে পি নেই, তার মানে দ্বিতীয়টা হবে না। পি এর ডান দিকে কি আর আছে? পি পি এর ডান দিকে আর নেই, তার মানে হবে না। কে এর ডাব্লু, কে কি ডাব্লুর ডান দিকে আছে? হ্যাঁ, কে আর ডাব্লুর মানে কে, ডাব্লু কে এর ডান দিকে আছে, তাহলে ডান দিকে হলো। তাহলে কি হবে? এইটা হবে সঠিক উত্তর, কে। তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো, এই চিত্রটাই তোমরা এঁকে রাখবে, তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো এইটা উত্তর করবে তোমরা ওই সেম সেম চিত্র ধরে করবে। ঠিক আছে, সেম চিত্র মানে এই যে তোমাদের চিত্র, এই চিত্রকে ধরে ধরে করবে এই পাঁচটা। ঠিক আছে, এই তিনটা কোশ্চেন করবে। চিত্রটা কি থাকলো? এই যে চিত্রটা থাকলো, এই চিত্রের হচ্ছে এইভাবে আমরা ডি করছিলাম। ঠিক আছে, এদিকে ডি থাকলো। ঠিক আছে, এদিকে টি থাকলো, চিত্র অনুসারে এদিকে পি থাকলো, সবটাই কেন্দ্রের দিকে আছে মুখ করে। এদিকে আর থাকলো, এদিকে ডাব্লু থাকলো। ঠিক আছে, তারপরে এদিকে কে থাকলো, সরি এদিকে মুখ করে থাকবে, কে থাকলো, আর এদিকে হচ্ছে এম থাকলো। এবার এই চিত্র অনুসারে এই তিনটা কোশ্চেন তোমরা করে নাও। ঠিক আছে, কে কার দিকে আছে, তোমরা শুধু এই দিকে আর ফোকাস করবে না, ডাইরেক্ট এগুলো ফোকাস করবে, এই দিকে ফোকাস করবে। ঠিক আছে, এইগুলো ফোকাস করবে, এইভাবে ফোকাস করবে। এবার দেখে নাও, আর এর ঠিক বাঁদিকে কে আছে, এম এর ঠিক বাঁদিকে কে আছে, ডি এর বাঁদিকে তৃতীয় স্থানে কে আছে, তৃতীয় স্থান, এটা কিন্তু মাথায় রাখবে, তৃতীয় স্থানে। তাহলে এইটা একের তিন, একের চার, একের পাঁচ বলে কমেন্টে কোশ্চেনটা করে দাও। এখানে দেখো, এই অপশনটা কি ধরবে, এই অপশনটা উত্তর হতে পারে, এই যে কোনোটি নয়। ঠিক আছে, যদি কোনোদিন যদি মনে হয় সেটা। তাহলে চলো, এইবার আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় কোশ্চেন। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনটা দেখবো। দ্বিতীয় কোশ্চেনে কি বলছে, ছয়জন ব্যক্তি গোল করে বসে আছে, ছয়জন ব্যক্তি গোল করে বসে আছে কেন্দ্রের দিকে, তাহলে কেন্দ্রের দিকে আগের চিত্রের মতো ঠিক হবে। তাহলে কেন্দ্রের দিকে বসে আছে কয়জন? ছয়জন। গেল। এ বি এর দিকে মুখ করে আছে, এ বলছে বি এর দিকে মুখ করে আছে, তাহলে একে বি এর দিকে মুখ করে রাখতে বলো, মানে সোজাসুজি। তাহলে এখানে যদি কেন্দ্রের দিকে মুখ করে থাকে, এদিকে যদি থাকে, তাহলে এখানে যদি আমরা কাকে বসাই, এ কে বসাই, নিচেরটাতে যদি এ বসাই, তাহলে উপরেরটাতে হলো বি, একে অপরে মুখ করে আছে। গেল। বি ই এর ডান দিকে, বি আছে ই এর ডান দিকে, তাহলে ই এর ডান দিকে মানে বিটা পড়ছে ঠিক এরকম জায়গায়, এখানে হচ্ছে কি ই, তাহলে ই এর ডান দিকে বি আছে, চলে গেল এটা, কাছে গেল এটা ই। সি এর বাঁ দিকে বসে আছে, বি ই এর ডান দিকে এবং সি এর বাঁ দিকে বসে আছে, তাহলে সি এর কোন দিকে বসে আছে? বাঁ দিকে বসে আছে। তার মানে এখানে একটা থাকছে, এখানে থাকছে সি, সি এর বাঁ দিকে বসে আছে, আর কিসের দিকে? বলে বি, তারপরে হচ্ছে, তারপরে বলছে সি ডি এর বাঁ দিকে আছে, সি বলছে ডি এর বাঁ দিকে আছে, সি বলছে ডি এর বাঁ দিকে আছে, তাহলে ডি এর বাঁ দিকে মানে এইদিকে, তাহলে এদিকে করো, এটা হলো ডি, বাঁ দিকে আছে। তারপরে এফ এ এর ডান দিকে আছে, এফ এ এর ডান দিকে আছে, তাহলে এফ হচ্ছে এ এর ডান দিকে আছে, তার মানে এ এখানে আছে, তাহলে এফ কি হবে? এখানে হবে, এখানে এফ। গেল। এরপর ডি এফ এর সাথে ই বি এর সাথে তাদের স্থান পরিবর্তন করলো, এবার স্থান পরিবর্তনও করেছে। স্থান পরিবর্তনে কি করেছে? কার সাথে কার স্থান পরিবর্তন হয়েছে? ডি এফ এর সাথে স্থান পরিবর্তন করেছে, তাহলে ডি আর এফ স্থান পরিবর্তন করেছে, মানে
দ্বিতীয় ক্ষেত্রে এখানে এফ হচ্ছে, এখানে ডি হচ্ছে, ঠিক আছে, এটা দ্বিতীয় ক্ষেত্র। আর ই বির সাথে স্থান পড়েছে, মানে এখানে ইর জায়গায় বি হবে আর বির জায়গায় ই হবে। এটা স্থান পরিবর্তন, স্থান পরিবর্তনটা গোল করে দিলাম, শেষ কাজ। এখন বলছে ডি এর বাঁ দিকে কে আছে, এখন ডি এর বাঁ দিকে কে আছে, স্থান পরিবর্তনের পরে ডির বাঁ দিকে কে আছে, ডির বাঁ দিকে কে আছে, তাহলে ডির বাঁ দিকে করো, তাহলে ডি এটা, এখানে ডি, তাহলে ডির বাঁ দিকে মানে এইদিকে কে আছে, ডির বাঁ দিকে কে আছে, এ, তাহলে প্রথম উত্তরটা হবে এ আছে, গেল। এখন এফ এর ডান দিকে কে আছে, তাহলে এফ, এফ স্থান পরিবর্তন করেছে, এফ এর স্থান পরিবর্তন করা মানে ডান দিকে মানে এদিকে মানে এ, এটারও উত্তর কি হবে এ, গেল। এখন সি এর বিপরীতে কে আছে, সি কোথায়, সি এখানে, সির বিপরীতে এখন যেহেতু স্থান পরিবর্তন হয়েছে মানে সি এর বিপরীতে কে আছে, ডি, তাহলে এখানে হলো ডি। তোমরা এখানে যদি গোজামিল লাগে তোমরা একটু নিজেরা ছবিটা এঁকে নিবে বড় করে। এখন সি এর পাশাপাশি কে আছে, সি এর পাশাপাশি কে আছে, সি, তাহলে সি এর পাশাপাশি যদি আমরা এখন ধরি তাহলে ই আছে একটা, আর একটা আছে এফ, তাহলে ই আর হচ্ছে এফ। আমরা কিন্তু এখন মানে স্থান পরিবর্তনের পরে দেখছি, তাহলে প্রথমটা এ হলো, পরেরটা এ হলো, পরেরটা ডি হলো, তারপরে ই আর এফ হলো। পরের অঙ্কটা দেখো, এবার দেখো তাস খেলা, তোমাদের বলেছিলাম যে এরকম অঙ্ক থাকবে, তাস খেলার কথা বলবে, তারপরে লুডো খেলার কথা বলবে, ঠিক আছে, তারপরে হচ্ছে ক্যারাম খেলার কথা বলবে, তো সবগুলোই পড়তে হবে। এবিসি, এবিসি ও ডি, আচ্ছা এখানে ডিটা ছাড়া পড়ে গেছে, এটা ডি হবে, হ্যাঁ, এবিসি ও ডি চার বন্ধু গোল হয়ে বসে তাস খেলছে, সি বি এর বাঁ দিকে বসে আছে, তাহলে গোল করে তাস খেলছে, কি বলছে, সি, তোমরা যদি মনে করো যে আমি চিত্রটা আঁকবো না ডাইরেক্টলি করব, তাহলে সি বি এর ডান দিকে বসেছে, সি কি করেছে, বি এর ডান দিকে বসেছে, তার মানে তোমরা এখানে সি বি এর ডান দিকে মানে এখানে হচ্ছে কি বি, আর এখানে হচ্ছে সি, চারজন বসেছে, তাহলে বি আর সি ডান দিকে বসে গেল, ঠিক আছে। খেলছে যখন তাস তাহলে তারা একে অপরের মুখের দিকে থাকবে, তাই না, তাই আমি এইদিকে চিত্রগুলো এইদিকে করে দিচ্ছি, তীরগুলো সি কেন্দ্রের দিকে থাকবে, গেল। এবার বলছে এ ডি এর বাঁ দিকে বসে আছে, কি বলছে, এ ডি এর বাঁ দিকে বসে আছে, তাহলে কেন্দ্রের দিকে যদি এইদিকে যদি মুখ করে থাকে তার মানে এখানে হলো ডি, এখানে হলো এ, ঠিক আছে, এ। এইবার বলছে কারা দুইজন একসাথে খেলছে, কারা দুইজন একসাথে খেলছে, পার্টনার কারা, পার্টনার মানে কি, পার্টনার তাস খেলায় পার্টনার কি হয়, এইভাবে হয়, পাশাপাশি জন হয় না, অপোজিট জন হয়, তাহলে পার্টনার হলো এ আর বি, এ বি পার্টনার আর হচ্ছে ডিসি পার্টনার, ঠিক আছে, এ বি পার্টনার আর হচ্ছে ডিসি পার্টনার। পরের প্রশ্ন দেখো, পাঁচজন ছেলে এ বি সি ডি ও ই, এ বি সি ডি ও ই, এখানে একটা ই ছাড়া পড়ে গেছে, ই গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে খেলছে, ই এ ও ডি এর মাঝখানে বসেছে, এ বি এর ডান দিকে বসেছে, গোল করে বসে আছে, গোল করে নাও। এবার বলছে ই এ ও ডি এর মাঝখানে বসেছে, কি বলছে, এ সরি ই এ আর ডির মাঝখানে আছে, ধরো যে আমি এখানে কেন্দ্রের দিকে মুখ করে আছে, এখানে ধরলাম আমি ই ধরলাম, ঠিক আছে, তাহলে এখানে একটার দিকে হচ্ছে, একদিকে আছে কে বসে, এ, আর একদিকে কে বসে আছে, একদিকে বসে আছে ডি, গেল, ডি। এবার বলছে এ বি, এ বি এর ডান দিকে আছে, মানে এ বলছে বি এর ডান দিকে, তার মানে যদি আমি কেন্দ্রের দিকে মুখ করি তাহলে এখানে হচ্ছে বি, তাহলে আরেকটা জায়গা ফাঁকা থাকলো, এই ফাঁকা জায়গায় কে থাকবে, এ
এ হয়েছে, বি হয়েছে, শুধু সি হয়নি, তাহলে সি থাকছে। তাহলে এইভাবে চিত্রটা হচ্ছে। এবার বলছে বি এর বাঁ দিকে কে বসে আছে। প্রথম প্রশ্ন, বি এর বাঁ দিকে কে বসে আছে, বি এর বাঁ দিকে কে বসে আছে। তাহলে দেখো উপরেরটা কি বললাম, যে যদি এরকম হয় কেন্দ্রের দিকে মুখ হয়, তাহলে উপরে যদি থাকে, উপর এইভাবে যাচ্ছে, তাহলে এটা হলো রাইট সাইড, আর যদি এটা হবে লেফট সাইড। তাহলে বি এর নিচে যেটা অর্থাৎ সি হচ্ছে বাঁ দিকে বসে আছে, সি গেল। ই এর ডান দিকে কে বসে আছে, ই। তাহলে দেখো কেন্দ্রের দিকে মুখ করে আছে, তার মানে এটা হলো রাইট সাইড, এটা হলো লেফট সাইড। তাহলে রাইট সাইডে কে বসে আছে, ই এর রাইট সাইডে ডি বসে আছে। ঠিক আছে, এবার সি এর দুই পাশে কারা আছে, সি এর দুই পাশে কারা আছে, ডি আর হচ্ছে বি। তাহলে ডি আর হচ্ছে বি, এরা হচ্ছে সি এর দুই পাশে আছে। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্নটা। 6 জন বন্ধু এ বি সি ডি ই ও এফ গোল হয়ে বসে তাস খেলছে। এ বি এর বাঁ দিকে, ই সি ও ডি এর মাঝখানে বসেছে, এফ এ ও ডি এর মাঝখানে বসেছে। তাহলে এইবার কয় বন্ধু, 6 বন্ধু। চিত্র আঁকলাম। 6 বন্ধু, প্রথম বন্ধু কি বলছে, তাস খেলছে মানে কেন্দ্রের দিকে মুখ করে, তাহলে এ বি এর বাঁ দিকে বসেছে। এ হচ্ছে বি এর বাঁ দিকে বসেছে। তাহলে আমরা যদি এদিকে কেন্দ্রের দিকে মুখ করি, তাহলে এ হচ্ছে বি এর বাঁ দিকে বসেছে, তার মানে এখানে বি আছে, বাঁ দিকে বসেছে। এবার বলছে ই সি ও ডি এর মাঝখানে বসেছে। ই কি বলছে, সি ও ডি এর মাঝখানে বসেছে। তার মানে একদিকে আছে ডি, একদিকে আছে সি, মাঝখানে কে বসেছে, ই। তাহলে মাঝখানে হলো ই গেল, মাঝখানে বসেছে। তাহলে একটা জায়গা ফাঁকা থাকলো, কোন জায়গাটা, এটা। তাহলে এই এর পার্টনারটা ফাঁকা থাকলো, তাহলে এই জায়গায় হবে কি, একটা বাকি থাকছে, সেটা হলো এফ, হয়ে গেল। তারপর প্রশ্ন বলছে কে ই এর ডান দিকে বসে আছে। ই এখানে, ই এর ডান দিকে, যদি সে কেন্দ্রের দিকে মুখ করে আছে, মানে এই দিকে মুখ করে আছে, তার মানে ডান দিক কি, এটা হবে, ডান দিকে এটা হবে। আমরা কি বলেছিলাম, দক্ষিণ মুখ হলে তোমার হাতের বাঁ দিক যেটা হবে সেটা ডান দিকে। তাহলে এটা হলো ডান দিক, মানে ডান দিকে কে বসে আছে, ডি। সি এর বাঁ দিকে কে বসে আছে, সি এর বাঁ দিকে কে আছে, নিচের দিকে বি। তাহলে সঠিক উত্তর হবে বি। ঠিক আছে, লাস্ট আরেকটা অঙ্ক দেখে নিই। বলছে 6 জন বন্ধু এ বি সি ডি ই ও এফ গোল করে বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে। তাহলে গোল করে বসিয়ে দাও কেন্দ্রের দিকে মুখ করে। এবার বলছে ডি সি এর বাঁ দিকে বসেছে, বলে ডি সি এর বাঁ দিকে বসেছে। তার মানে যদি আমরা এখানে ডি ধরি, কেন্দ্রের দিকে মুখ করে আছে, এখানে ডি ধরলাম, এখানে কি হবে, এখানে হবে সি, বাঁ দিকে বসেছে। তারপরে কি বলছে, ডি বি ডি ও ই এর মাঝখানে বসে আছে। বি বলছে ডি ও ই এর মাঝখানে আছে। তাহলে বি হচ্ছে ডি আর ইর মাঝখানে, তার মানে এখানে হচ্ছে বি, ঠিক আছে, আর এখানে হচ্ছে কি, ই, এখানে হলো ই, চলে গেল। এইবার বলছে এফ এ ও সি এর মাঝখানে আছে। তাহলে একটা হলো এ আর একটা হলো এফ, তাহলে সি মাঝখানে হলো, ব্যাস হয়ে গেল চিত্রের কাজ। এবার প্রশ্ন দেখো, ই এর বাঁ দিকে কে বসে আছে, ই এর বাঁ দিকে কে বসে আছে, ই এর বাঁ দিকে কে বসে আছে। তাহলে ই কোথায়, এই যে ই, ই এর বাঁ দিকে মানে নিচের দিকে কে বসে আছে, এ বসে আছে। তাহলে প্রথমটার উত্তর হলো এ, গেল। পরেরটা, এফ এর ডান দিকে কে বসে আছে, এফ এর ডান দিকে, এফ কোথায়, এফ, এফ এর ডান দিকে মানে এইটা, এফ এর ডান দিকে মানে এটা এ। তাহলে পরেরটার উত্তর হলো এ। সি এর দুই পাশে কারা আছে, সি এর দুই পাশে কারা আছে, সি, সি কোথায়, এই যে, তাহলে দুপাশে কি আছে, ডি আর হচ্ছে এফ। তাহলে ডি আর এফ হচ্ছে সি এর পাশে, এটা হলো উত্তর। তাহলে এই ছিল তোমাদের আজকের সিটিং অ্যারেঞ্জমেন্ট। তোমাদের যে প্রশ্নগুলো বলা হলো সেগুলো কমেন্টের মধ্যে অবশ্যই লিখবে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।